আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ক্লাস 6 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 4.3 এর অ্যালজেব্রিক এক্সপ্রেশনের সাবট্রাকশন এন্ড এডিশনের ম্যাথগুলো নিয়ে। তো এই ম্যাথগুলো শুরু করার আগে প্রথমে আমাদেরকে একটু রিভাইজ করে নিতে হবে চ্যাপ্টার 4.1 এবং 4.2 থেকে কিছু টপিকস, যে টপিকসগুলো আমি অলরেডি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে অর্থাৎ চ্যাপ্টার 4.1 এবং 4.2 এর যে ভিডিও ক্লিপগুলো আমরা এর আগে করেছিলাম সেখানে অলরেডি আমরা ডিসকাশন করেছি। তারপরেও আমি একটু আলোচনা করে নিতে চাচ্ছি কিছু কনসেপ্ট, যে কনসেপ্টগুলো না জানলে আসলে আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো সম্পর্কে ভালো দখল নিতে পারবো না। তার মধ্যে একটা হচ্ছে কোএফিসিয়েন্ট। হ্যাঁ, কোএফিসিয়েন্ট, হোয়াট ইজ কোএফিসিয়েন্ট? কোএফিসিয়েন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। সেকেন্ডলি হচ্ছে টার্মস, আমাকে টার্মস সম্পর্কে জানতে হবে। থার্ডলি হচ্ছে ইনডেক্স, অথবা ইনডেক্সের আরেক নাম হচ্ছে পাওয়ার। ওকে, এই তিনটা কনসেপ্ট যদি আমরা না জানি, কোএফিসিয়েন্ট, টার্মস এন্ড ইনডেক্স অথবা পাওয়ার, এই তিনটা কনসেপ্ট যদি আমরা না জানি, তাহলে আমরা নতুন যে টপিকসটা বা নতুন যে চ্যাপ্টারটা আজকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটা আপনারা পারফেক্টলি বুঝতে পারবেন না। সো আমি একটু শর্টকাটে এই তিনটা কনসেপ্টকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। আমি নিশ্চয়ই প্রত্যেকে জানি যে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এই জাতীয় যে অ্যালফাবেট গুলি আমাদের কাছে আছে, এই অ্যালফাবেট গুলোকে আমরা মূলত ভ্যারিয়েবল বলে থাকি। কি বলে থাকি? মূলত ভ্যারিয়েবল বলে থাকি। একটু লক্ষ্য করবেন কনসেপ্ট গুলো। সো মোস্ট অফ দ্য টাইম আমরা ভ্যারিয়েবল গুলিকে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড দ্বারাই কিন্তু আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ভ্যারিয়েবল গুলোকে প্রকাশ করে থাকি। বাট এখন কথা হচ্ছে, যখনই দেখবেন আপনি এই এক্সটাকে পরপর কয়েকবার করে গুণ করা হবে, লাইক এক্স কে যদি আমি পরপর দুইবার গুণ করি, তখন আমাদের মূল যে বইটা আছে, মূল যে টেক্সট বুকটা আছে, মূল টেক্সট বুকের একদম ফ্রন্টে কভার পেজের ভিতরে আমরা দেখব সেখানে দুটি ফর্মুলা দেওয়া আছে। একটি ফর্মুলা হচ্ছে এমনটা, যদি a টু দি পাওয়ার n গুণ a টু দি পাওয়ার n এইরকম কোন ফরম্যাট থাকে, এই ফরম্যাটটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n এইভাবে। আবার যখন a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n থাকবে, তখন এই ফরম্যাটটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n আকারে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তো যদি x গুণ x, দুটি x কে পরপর গুণ করা হয়, তখন x এর উপরে পাওয়ারটা বসে 1 প্লাস 1, দ্যাট মিন্স x এর উপরে পাওয়ারটা বসে 2, যেটার একটা স্পেসিফিক নাম আছে, এটাকে আমরা উচ্চারণ করে থাকি x স্কয়ার দ্বারা। সেম ভাবে যখনই আমি আপনাকে বলবো x কে পরপর 3 বার মাল্টিপ্লাই করার কথা, x কে পরপর 3 বার মাল্টিপ্লাই করলে x এর পাওয়ার গুলিকে যদি আমি যোগ করে দেই, তখন চলে আসবে x কিউব বা x টু দি পাওয়ার 3। এই যে দেখতে পাচ্ছেন x এর পাওয়ার এখানে 2 ব্যবহার করা হয়েছে, x এর পাওয়ার এখানে 3 ব্যবহার করা হয়েছে, এগুলিকে বলা হয় পাওয়ার বা ইনডেক্স। পাওয়ারের আরেক নাম হচ্ছে ইনডেক্স। তো এটা আসলে কিভাবে আসতেছে? একটা নির্দিষ্ট কোনো ভ্যারিয়েবলকে যখন পরপর অনেকবার করে গুণ করা হয়, তখন যতবার গুণ করবেন ওই ভ্যারিয়েবলের পাওয়ারটা বা ওই ভ্যারিয়েবলের ইনডেক্সটা ঠিক ততই বসাতে হবে। আমি যদি এখানে x ভ্যারিয়েবলটাকে পরপর 10 টাইমস মাল্টিপ্লাই করি, তাহলে x এর পাওয়ারটা কিন্তু এখানে আমরা 10ই বসিয়ে দিব। আশা করছি আমরা বুঝতে পেরেছি হোয়াট ইজ পাওয়ার অর হোয়াট ইজ ইনডেক্স। অলরাইট, সো আমি ভ্যারিয়েবল ক্লিয়ার হয়ে গেলাম, আমরা পাওয়ারটা ক্লিয়ার হয়ে গেলাম। এখানে আমি আরেকটা কনসেপ্ট একটু আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক স্টুডেন্টরা এই টাইপস এর ম্যাথগুলি করতে গেলে ভুল করে থাকে। কি ভুল করে থাকে আমি এখানে একটু দেখাচ্ছি। লাইক x কে যদি পরপর 3 বার গুণ করতে বলা হয়, তারা লিখে ফেলে 3x। এরকম অনেক স্টুডেন্টস আমি দেখেছি। আমার টিচিং এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদেরকে যেটা বলছি, x কে পরপর 3 বার গুণ করে তারা 3x লিখে ফেলে। বাট রিমেম্বার ইট প্লিজ, যখনই মাল্টিপ্লাই করতে হবে, যখনই কোনো কিছুকে মাল্টিপ্লাই করতে হবে, তখন মনে রাখতে হবে যে মাল্টিপ্লাই করলে হচ্ছে পাওয়ারের কাজ হয়। হ্যাঁ, মাল্টিপ্লাই করা মানে হচ্ছে কার কাজ হবে? পাওয়ারের কাজ হবে। আর এই x কে আমি পরপর 3 বার গুণ করে যদি 3x লিখি, সরি, যদি আমি 3x কোনো জায়গায় লেখা দেখি, এই 3x বলতে x এর কোএফিসিয়েন্ট 3 কে বোঝাচ্ছে। x এর কোএফিসিয়েন্ট 3 কে বোঝাচ্ছে। যে কোনো ভ্যারিয়েবলের সাথে যে নাম্বারটা মাল্টিপ্লাই আকারে থাকে, সেই নাম্বারটাকে আসলে কোএফিসিয়েন্ট বলা হয়। সো 3x লেখা মানে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3। সো আমি যখনই 3x লিখবো, 3x লেখা মানে হচ্ছে মনে রাখতে হবে এই 3 টা হচ্ছে কি হবে? কোএফিসিয়েন্ট হবে। এই 3 টা হচ্ছে কি হবে? কোএফিসিয়েন্ট হবে। ওকে, আর যখনই আমি x কিউব লিখবো, তখন এই 3 টা হচ্ছে আমার পাওয়ার হবে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে মাল্টিপ্লাই করলে পাওয়ারের কাজ, এন্ড অ্যাডিশন অর সাবট্রাকশন করলে
কোএফিসিয়েন্টের কাজ। ওকে, অ্যাডিশন অর সাবট্রাকশন করলে হচ্ছে কোএফিসিয়েন্টের কাজ। আমরা যদি এই দুটো লাইন মনে রাখতে পারি, যে আমাদেরকে কোনো একজন টিচার বলেছেন মাল্টিপ্লাই করলে পাওয়ারের কাজ হয়, অ্যাডিশন বা সাবট্রাকশন করলে কোএফিসিয়েন্টের কাজ হয়, এই দুইটা ফরম্যাট যদি আমরা মনে রাখতে পারি বা দুইটা লাইন যদি আমরা মনে রাখতে পারি, আশা করছি আপনারা এটা কখনোই ভুল করবেন না। তো এখান থেকে আসলে আমরা কি বলতে পারি, এখান থেকে কি আমরা এমনটা বলতে পারি না যে এক্স কে যখন আমি পরপর 3 বার যোগ আকারে লিখবো তখন আমি লিখবো 3x, তখন আমি কি লিখবো 3x, এখানে এই 3টা কিন্তু x এর একটা কোএফিসিয়েন্ট। ওকে, আবার যদি সিমিলারলি আমি বলি লাইক 4x থেকে 2x কে মাইনাস করা হচ্ছে, 4x থেকে 2x কে মাইনাস করলে এখানে হবে 2x, এখানেও কিন্তু এই 2টা হচ্ছে কোএফিসিয়েন্ট, এই 2টাও কোএফিসিয়েন্ট, এই 2টাও কোএফিসিয়েন্ট। সো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডিশন অর সাবট্রাকশন করার সময় কোএফিসিয়েন্টের কাজ হয়। আর পাওয়ারটা কখন আসে, যখন মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের কোনো কাজ করবেন তখন পাওয়ারের কাজ হয়। এই যে আমি উপরে দুটো সূত্র লিখে দিয়েছি, মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশনের কাজ করলে তখন হচ্ছে আমাদের পাওয়ারের কাজ হবে। সো এই কনসেপ্টগুলো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম, বাট যেহেতু নতুন একটি চ্যাপ্টার আমি শুরু করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এই কনসেপ্টগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, যাতে করে আপনাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে কোনো প্রবলেম না হয়। আশা করছি আমরা এইটুকু ক্লিয়ার। সো আমি অলরেডি এখান থেকে দেখে ফেললাম কোএফিসিয়েন্ট কি জিনিস, ইনডেক্স বা পাওয়ার কি জিনিস, বা ভ্যারিয়েবল কি জিনিস, এগুলো অলরেডি আমরা দেখে ফেললাম। কখন আমরা অ্যাডিশনের কাজ করব, কখন আমরা পাওয়ারের কাজ করব, এগুলো আমরা অলরেডি দেখে ফেললাম। সো বাকি হলো কি টার্মসটা বাকি হলো। সো এখন এই টার্মসটাকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। টার্মসটাকে কিভাবে ফাইন্ড আউট করতে হয় একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। লাইক আমি লিখলাম এখানে 3x প্লাস 5x ডিভিশন 2x, সরি ডিভিশন 2 ইনটু 7z প্লাস 9x ইনটু 3y। আমি জাস্ট র্যান্ডমলি একটা এক্সপ্রেশন লিখলাম। এই টোটালটাকে একটা কি বলা যায়, এক্সপ্রেশন বলা যায়, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলা যায়। ওকে, এখন কথা হচ্ছে এই এক্সপ্রেশনের ভিতরে টোটাল কয়টা টার্ম আছে, টার্মকে কিভাবে ফাইন্ড আউট করবে। আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা নিশ্চয়ই জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে টার্মস গুলিকে বের করার জন্য একটা নির্ধারিত ওয়ে আছে বা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস চিহ্নের সাথে লিঙ্কড যেই পার্টটুকু সেই পার্টটুকুকে কি বলা হয়, টার্ম বলা হয়। আই রিপিট অ্যাগেইন, প্লাস এবং মাইনাস চিহ্নের সাথে লিঙ্কড পার্টগুলোকে আমরা টার্ম বলতে পারি। সো একটু লক্ষ্য করেন তো, অর্থাৎ আমি যদি এটাকে সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে যোগ এবং বিয়োগ চিহ্নের বা প্লাস মানে অ্যাডিশন এবং সাবট্রাকশন চিহ্নের বা সাইনের মাঝখানের যে অংশটুকু, মাঝখানের এই দুইটার মাঝখানের যে অংশটুকু, সেই অংশটুকুকে একটা টার্ম বলা হয়। সো একটু লক্ষ্য করেন, প্লাস সাইনের আগে এখানে 3x আছে, এরপরে এই প্লাস থেকে এই প্লাসের আগ পর্যন্ত এইটুকু অংশ আছে, যেটুকু অংশকে আমি রাউন্ড করে দিলাম, এইটুকু অংশ আছে। আবার এই প্লাস থেকে নিয়ে শেষ পর্যন্ত এইটুকু অংশ আছে। আমি তো আপনাদেরকে বলেছি যে প্লাস এবং মাইনাস চিহ্নের মাঝখানে যে লিঙ্কড পার্টটুকু থাকে সেটাকে টার্ম বলা হয়। সো আমরা কি বলতে পারি যে এই এক্সপ্রেশনটার ভিতরে টোটাল একটা, দুইটা, তিনটা টার্ম আছে? সরি, আশা করছি আমরা বলতে পারি, কারণ এই প্লাসের আগে এইটুকু অংশ, এই প্লাস থেকে পরের প্লাস সাইনের আগে এইটুকু অংশ এবং এই প্লাস থেকে শেষের আগে এইটুকু অংশ। সেখানে আমি টোটাল তিনটা পার্ট পাচ্ছি। এই তিনটা পার্টের প্রত্যেকটা পার্টকে ইন্ডিভিজুয়াল ভাবে আমি টার্ম বলতে পারি। সো যদি আপনাকে কোশ্চেনে বলে যে এই এক্সপ্রেশনটার ভিতরে কয়টা টার্ম আছে, আমি খুব নির্দ্বিধায় বলে ফেলতে পারি যে এই এক্সপ্রেশনটার ভিতরে টার্ম আছে টোটাল কয়টা, তিনটা। আশা করছি আমাদের টার্ম বা এক্সপ্রেশন নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা নয়। সো আমি আরেকটু রিপিট করতে চাচ্ছি, আরেকটা কনসেপ্ট একটু রিপিট করতে চাচ্ছি, সেটা হচ্ছে লাইক 3x এর সাথে যখন আমি 2x কে অ্যাডিশন করব, আমি অলরেডি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি 3x এর সাথে যখন 2x কে অ্যাডিশন করব, এটা কি অ্যাডিশনের কাজ করছেন। আমি আপনাদেরকে একটা ফর্মুলা শেয়ার করেছিলাম যে যদি অ্যাডিশন বা সাবট্রাকশন করা হয়, অ্যাডিশন অর সাবট্রাকশন করা হয়, তখন কার কাজ করতে হয়, কোএফিসিয়েন্টের কাজ করতে হয়। ওকে, সো এখানে x এর কোএফিসিয়েন্টটা কে আছে,
3 আর এখানে x এর কোএফিসিয়েন্টটা কি আছে 2 সো 3x মিন্স 3টা x and 2x মিন্স 2টা x সো 3টা আর 2টা একসাথে করলে হয়ে যাচ্ছে কিন্তু 5টা x দ্যাট মিন্স 5x বাট যদি এটাকে এমন লেখা থাকে 3x মাল্টিপ্লাই 2x তখন আমরা এটাকে কিভাবে লিখবো 3 into 2 into x into x মানে আগে মডিফাই করে নিব দেন 3 দুগুণা হয়ে যাচ্ছে 6 আর এই x এর সাথে x কে গুণ করলে ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে যখনই মাল্টিপ্লাই অর ডিভিশনের কাজ থাকবে তখন কাজটা হবে বেসিক্যালি কার পাওয়ারের কাজ এখন এখানে তো মাল্টিপ্লাই আছে মাল্টিপ্লাই থাকলে পাওয়ারে পাওয়ারে কি করতে হয় প্লাস করতে হয় এখানে কোনো পাওয়ার নাই মানে 1 মিন করে এখানেও কোনো পাওয়ার নাই মানে 1 মিন করে সো 1 and 1 প্লাস করলে হয়ে যাচ্ছে কিন্তু আমার 2 দ্যাট মিন্স এটা হয়ে যাচ্ছে 6x স্কয়ার আমি বারবার এই কনসেপ্টটা কেন শেয়ার করছি আমার টিচিং এক্সপেরিয়েন্স থেকে আমি যতদূর জানি সেটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টরা এই ম্যাথগুলোর ভিতরে এই কোএফিসিয়েন্ট আর পাওয়ারের কাজগুলোকে মিক্স আপ করে ফেলে সো প্লিজ আপনাদের উদ্দেশ্যে আমি বলছি কেউ মিক্স আপ করবেন না মাথায় রাখতে হবে কখন আমি পাওয়ারের কাজ করছি কিংবা কখন আমি কোএফিসিয়েন্টের কাজ করছি অ্যাডিশন অর সাবট্রাকশন থাকলে কোএফিসিয়েন্ট আর মাল্টিপ্লাই অর ডিভিশন থাকলে পাওয়ার এই দুটো লাইন আপনাদেরকে মনে রাখতে হবে এই ছিল আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো সো পরবর্তী ভিডিওতে আমরা চ্যাপ্টার 4.3 এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ